ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাসে চলছে বুট ক্যাম্প। যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন আজ থেকে তাদের সেশন শুরু হবে। সেশন শুরুর আগে বুট ক্যাম্প শুরু হয়েছে। আমাদের সঙ্গে স্যার রয়েছে, স্যারের সঙ্গে আমরা কথা বলবো, ডিটেলসে জানবো। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ ভট্টাচার্য। আমি ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাসের হেড অফ অ্যাকাডেমিক্স। আজকে আমাদের বুট ক্যাম্প স্টার্ট হচ্ছে কলেজে। এর আগে আমাদের ব্রিজ কোর্স হয়েছে, যেটা একটা স্কুল থেকে কলেজে ট্রান্সফরমেশনের একটা জার্নি ছিল, ইনফর্মাল এডুকেশন ছিল। কিন্তু আজকে থেকে আমরা স্টুডেন্টদেরকে অনবোর্ড করছি। স্টুডেন্টদেরকে কলেজ রুলস অ্যান্ড রেগুলেশন থেকে শুরু করে আইডি কার্ড তৈরি, এই প্রসেসটা করতে মোটামুটি 1 মাস সময় লেগেই যায়। তো স্টুডেন্টদেরকে এইভাবে প্রিপেয়ার করে দিচ্ছি যাতে যখন নর্মাল ক্লাসে স্টার্ট হবে, যখন এদের সেশন শুরু হবে, যাতে ওদের আর কোনো রকমের সমস্যা যাতে না হয়। এভরিডে কোর্সেস থাকছে, প্রত্যেক দিন 4টে করে সেশন থাকছে। 4টে করে সেশনের মধ্যে আমাদের ক্লাসেস মোটামুটি শুরু হয়ে যাচ্ছে সকাল 10:30 থেকে, আর এটা চলবে বিকেল দুপুর 3:30 অবধি। শুধু অ্যাকাডেমিক্স না, এখানে কিছু এন্টারটেনমেন্ট ফ্যাক্টরও আছে। এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের মধ্যে তারা মজার ছলে গান বাজনা, নাচ, আবৃত্তি, পেন্টিং, ইভেন মুভি স্ক্রিনিং, এইগুলো উপভোগ করতে পারবে। এবার যখন আমরা একটা সিরিয়াস অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সে আসছি, সেখানে সেশনস অন ক্রিটিক্যাল থিঙ্কিং, সেশনস অন ইনোভেটিভ, সেশনস অন অন্টারপ্রেনারশিপ, প্লাস ইন্সপিরিয়াতে যা যা অ্যাকাডেমিক ক্লাবস অ্যান্ড রিসোর্সেস আছে, লাইব্রেরি থেকে শুরু করে, এই জিনিসগুলোকে স্টুডেন্টদেরকে ঘুরিয়ে দেখানোটা খুব ইম্পর্টেন্ট। তারা হ্যান্ডস অন যাতে বুঝতে পারে ক্যাম্পাসে কোথায় কী আছে, বা তারা যেন জানতে পারে যে যখন যেই সমস্যা হবে তাকে কাকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। এই সবগুলো আমরা এই সেশনের মধ্যে থেকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা জিনিস ভুলেই যাচ্ছি, আমরা স্পোর্টস। ইন্সপিরিয়া ক্যাম্পাসটা ঘুরে নিশ্চয়ই দেখেছেন, আর অলরেডি দেখেছেন যে এখানে এত স্পোর্টস ফ্যাসিলিটিস আছে। স্টুডেন্টরা অনবোর্ডিংয়ের সময় ডিফারেন্ট স্পোর্টস টুর্নামেন্ট আর স্পোর্টস ফ্যাসিলিটিস ইউজ করতে পারবে। তো এই সব কিছুই আমরা অনবোর্ডিংয়ে দেখবো। আজকে স্টুডেন্টদের অনবোর্ডিংয়ের সাথে আমরা গার্জেন্সের সাথেও একটা 1 ঘন্টার ইন্টারাকশন রেখেছি, যেখানে প্রত্যেক গার্জেনকে আমরা ইন্সপিরিয়াতে দেখেছি। কারণ এটা একটা লং স্ট্যান্ডিং রিলেশনশিপ। মানে আমরা টিচাররা যতই চেষ্টা করি, গার্জেনদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা পেরে উঠবো না। সো গার্জেনদেরকে দেখে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে তারা যেন আমাদের হাতটা না ছাড়ে, আর এই 4 বছরের জার্নিতে তারা যেন আমাদের পাশে থাকে। আমাদের অলরেডি বুট ক্যাম্প শুরু হয়ে গেছে, মানে যারা নতুন নতুন যে স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছে তারা অলরেডি জয়েন করে গেছে আমাদের। কিন্তু এখনও কিছু কিছু স্টুডেন্টসরা আছে যারা এখনও খুঁজছে হয়তো অ্যাডমিশন, তো লিমিটেড কয়েকটাই সিটস অ্যাভেলেবেল আছে। তো যারা খুঁজছে অ্যাডমিশন তাদেরকে বলবো যে তাড়াতাড়ি চলে আসো ইন্সপিরিয়াতে। এরকম একটা ভাইব্রেন্ট ক্যাম্পাসে যদি পার্ট হতে চাও তাহলে অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করো। পার্টিকুলারলি কোনো সাবজেক্ট রয়েছে যেটা বলা যেতে পারে যে এটাতে ভ্যাকেন্সি রয়েছে? হ্যাঁ, বিসিএতে কিছু কয়েকটা সিটস বাকি আছে, তারপরে মাস কম জার্নালিজমে সিটস বাকি আছে, অ্যানিমেশন গ্রাফিক ডিজাইনিংয়ে, আর বিবিএতে খুব অল্পই সিটস বাকি আছে। তো যারা ইন্টারেস্টেড আছে এই কটা কোর্স নিয়ে তারা তাড়াতাড়ি চলে আসো, বিকজ আমাদের কিন্তু এখন থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা শুরু হয়ে যাচ্ছে। কালকের থেকে ফুল ফ্লেজেড বুট ক্যাম্পের যে ক্লাসেসগুলো আছে ওগুলো শুরু হয়ে যাবে। কেমন লাগছে আজকে এখানে এসে? আজকে বুট ক্যাম্প হলো, সেখানে কেমন লাগলো? ভালোই লাগছে। এখানে টিচাররাও খুব সাপোর্টিভ আর মোটিভেটিভ, খুবই ভালো। আমার একটা জিনিসই ভালো লেগেছে, আজকে থেকে 15 বছর আগে যখন আমরা বাইরে পড়তে গেছিলাম শিলিগুড়ির বাইরে, তখন এরকম একটা এনভায়রনমেন্ট ছিল না কোথাও। আমরা জানতাম না যে আমরা একটা এনভায়রনমেন্টের জন্য শিলিগুড়িতেই বসে বাড়ির থেকে আমরা পড়তে পারবো। উত্তরবঙ্গে যারা আছেন তারা যে এরকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট পাচ্ছেন, একটা সুন্দর ভালো ভালো আইআইটি বম্বের থেকে অ্যাকাডেমিশিয়ানরা আসছেন, এখানে একটা ভালো মার্কেটিং টিম আছে, ওনারা আবার গ্যারান্টি করছেন যে না প্লেসমেন্ট ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, শিলিগুড়ি আর বঞ্চিত নয়,
শিলিগুড়িতে এখন সবাই বলছে যে না কলকাতা কেন, আমরা সেকেন্ড টাউন করলে কেন থাকবো, আমরা ফার্স্ট টাউন হব। খুব ভালো লেগেছে, আমরা ঘুরে দেখলাম, আজকেই প্রথম এসেছি, ওনাদের কথাবার্তাও খুব ভালো লেগেছে। এনভায়রনমেন্টটা ভালো না হলে না মানুষের পড়তে ইচ্ছা করে না, একটা মানে কি জাস্ট একাডেমিকের জন্য পড়তে আসলাম গদবাঁধা পড়লাম ওরকম না হলে একটা ভালো একদম ফ্রি ফ্র্যাঙ্ক এনভায়রনমেন্ট হলে লোকের পড়তেও ভালো লাগে। শিলিগুড়ির মধ্যে একটা ইন্সপিরিয়া মানে আমাদের একটা নতুন পাওনা, মানে এখানে একটা এই শিলিগুড়ি শহরে এত সুন্দর একটা কলেজ হয়েছে, এখান থেকে এডুকেশন খুব আশা করি খুব ভালোই হবে। তো সেই আশা করি এখানে মেয়েকে অ্যাডমিশন করিয়েছি। শিলিগুড়িতে লোকালে আমরা কলেজটা পেয়ে গিয়ে খুবই ভালো লাগছে, তো ওকে অ্যাডমিশন করালাম, এবার ওর ফার্স্ট ইয়ার। বুট ক্যাম্পে ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্যারদের থেকে যা শুনলাম, তো মনে হচ্ছে ভালোই হবে, পজিটিভ আশা করছি। তুমি কিসে অ্যাডমিশন নিয়েছো? আমি বিবিএ হসপিটাল ম্যানেজমেন্টে। আজকে থেকে বুট ক্যাম্প শুরু হলো, কতদিন চলবে? আমাদের বুট ক্যাম্প 31 জুলাই অবধি। কেমন লাগলো আজকে, কি কি হলো? আজকে তো খুবই ভালো হলো, ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স, সবার অনেক নতুন ফ্রেন্ডসদের সাথে কথাও হয়েছে সবার সাথে। ওদের দুজনকে আমি আগের থেকে চিনতাম, তারপরে বাকি আরও নতুন আজকে অনেক কারোর সাথে পরিচয় হচ্ছে অন্য ডিপার্টমেন্টের থেকে, খুব ভালো লেগেছে। ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাসে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছে পড়ুয়ারা। শুরু হয়ে গিয়েছে বুট ক্যাম্প। গোটা জুলাই মাস পর্যন্ত চলবে বুট ক্যাম্প এবং তারপরে শুরু হয়ে যাবে নতুন সেশন। তবে এখনো পর্যন্ত বেশ কিছু কোর্সে কিন্তু সিট খালি রয়েছে, সেই বিষয়ে আমরা কথাও বলেছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সেটা শুনে নিয়েছেন। এরপরও যদি আপনাদের আরও কিছু কোয়ারি থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইন্সপিরিয়াতে।